মালদায় গুলিবিদ্ধ অবস্থায় যুবক উদ্ধার। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবক হাসপাতালে ভর্তি। গুলিবিদ্ধ অবস্থায় মালদায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ওই যুবক। কালিয়াচক থানার মোজমপুর এলাকার এই ঘটনা। করিম খান নামে ওই যুবক, ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় এই করিম খানকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক ছিল এই যুবক। ঠিক সেই সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা যখন খবর পায়, তারা গিয়ে দেখতে পান যে বাগানের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এই যুবক। এরপরই তাকে গতকাল রাত্রে উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা এই করিম খানকে গুলি করেছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যরা। তবে ইতিমধ্যেই এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং যেটা তোমাকে জানাবো যে এই বছরের শুরু থেকে আমরা দেখেছি যে মালদায় ধারাবাহিকভাবে একের পর এক শুট আউটের ঘটনা ঘটেছে। আমরা যদি দেখি যে 2 তারিখের সকালে, জানুয়ারি মাসের 2 তারিখের সকালে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে একেবারে শহরের ভিতরে তাড়া করে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল এবং তারপর একের পর এক শুট আউটের ঘটনা ঘটেছে। মালদায়ের এই কালিয়াচকেই আমরা দেখেছিলাম যে তৃণমূল কর্মীকে মাথা থেতলে গুলি করে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার পর আবারও মালদায় এই শুট আউটের ঘটনা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিতর্ক কিন্তু এই নিয়ে শুরু হয়েছে। বিরোধীরা যেটা বলছে কি যে জেলার যে খুন খারাপি ঠেকাতে রাজ্য সরকার নতুন একটি ক্রাইম ডিএসপি ক্রাইম নামে একটি পদের অনুমোদন দিয়েছে, কিন্তু তারপরও জেলায় কোনো মতেই যে এই খুন খারাপি ঠেকানো যাচ্ছে না, পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগ তুলেছেন এই রাজ্যের বিরোধী দল বিজেপি। তবে যদিও তা কর্ণপাত করতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে এই যে আজকের এই শুট আউটের ঘটনা, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। পুলিশ তদন্ত করছে। মূলত ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে এই ধরনের অস্ত্র মালদায় আসছে বলে অভিযোগ করেছে শাসক দল। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করলে কি কারণে শুট আউটের এই ঘটনা ঘটেছে তার 12 ঘন্টা কেটে গেলে এখনো কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি বা এই ঘটনায় যারা দোষী বা অভিযুক্ত তাদেরকেও কিন্তু গ্রেফতার করতে পারেনি। বেশ, সেদিকে নজর রেখো। ধন্যবাদ সুমিত।